রাফিনহা ছাড়া বার্সা কতটা অসহায় সেটা গত 2 ম্যাচে হারে হারে টের পাচ্ছে হ্যান্সি ফ্লিক। অথচ বলা হয়ে থাকে রাফিনহা নাকি লামিন ইয়ামাল ছাড়া কিছুই না। এই মৌসুমে রাফিনহা 7 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতেছে এবং 1 ম্যাচ ড্র করেছে। কিন্তু রাফা যে 2 ম্যাচ মিস করেছে, 2টি ম্যাচই হেরেছে বার্সেলোনা। রাফিনহা শুধু গোল অ্যাসিস্ট করে দলের জন্য অবদান রাখে এমনটা নয়। রাফার মতো ভালো সেট পিস টেকার এবং প্রেসিং করার মতো প্লেয়ার বার্সায় আদৌ কি আছে? বার্সার এই অসাধারণ সিজনে রাফিনহার কৃতিত্ব কতটুকু সেটা অবশ্যই স্বীকার করত সবাই, কিন্তু সে ব্রাজিলের খেলোয়াড় হওয়ায় অনেকেই তার যোগ্য স্বীকৃতি দিতে চায় না। টিমের হয়ে সবচেয়ে বেশি গোল কন্ট্রিবিউশন, চান্স ক্রিয়েশন, কি পাস সব রাফিনহার বেশি, কিন্তু আদৌ কি তার যোগ্য সম্মান দেওয়া হয়েছে? বার্সেলোনায় সবসময় লামিন পেদ্রিকে মাথায় তুলে রাখা হয়। আমি বলছি না তারা খারাপ, তারা যথেষ্ট ভালো। রাফিনহা তো তাদের চেয়েও ভালো, অন্তত পরিসংখ্যান তো তাই বলে। পরিসংখ্যান বলার আগে আপনাদের একটা সহজ হিসাব বলি। এই সিজনের শুরু থেকে লামিন ইনজুরিতে আক্রান্ত, কিন্তু সেই লামিন ছাড়া বার্সেলোনা ম্যাচ জিতেছে। সেখানে বড় ভূমিকা রেখেছে রাফিনহা, পেদ্রিরা। 1 ম্যাচে দেরি করে প্র্যাকটিসে আসায় কোচ তাকে ফার্স্ট হাফ বসিয়ে রেখেছিল, কিন্তু সেকেন্ড হাফে নেমে এসে হয়ে উঠল দলের ত্রাণকর্তা। এখন রাফিনহা ইনজুরিতে, লাস্ট 2 ম্যাচ সে দলের সাথে নাই। কিন্তু দলের এখন কি অবস্থা? পিএসজির সাথে তো লামিন ইয়ামাল, পেদ্রি দুজনেই ছিল, কিন্তু তাদেরকে তো নুনো মেন্ডিসের পকেট ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া গেল না। সেদিন না হয় পিএসজির সাথে খেলা ছিল, শক্ত দল, ইউরোপের চ্যাম্পিয়ন। যদিও তাদের দলে 5 জন সেরা খেলোয়াড় ছিল না, তবুও মানলাম পিএসজি শক্তিশালী দল। গতকাল তো দল ছিল সেভিয়া, এই সেভিয়া ছিল রেলিগেশন জোনে। লাস্ট 10 বছরে তারা বার্সেলোনাকে হারাতে পারেনি। হোমে এর আগে জয় পেয়েছে মাত্র একটা এই সিজনে। এই সেভিয়া কিভাবে বার্সেলোনাকে এক হালি গোল দিয়ে দিল? বার্সেলোনা কোনো থ্রেট ক্রিয়েট করতে পারলো না কেন? কোনো আক্রমণ রচনা হলো না কেন? কেন হলো না কোনো ডিফেন্স ছেড়ে পাস? কারণ একটাই, রাফিনহা, দিয়াজ যে ছিলেন না। রাফিনহা গত সিজনে বার্সেলোনার টপ পারফর্মার ছিলেন। গোল অ্যাসিস্ট, বিগ ম্যাচে ইম্প্যাক্ট সব মিলিয়ে তার ধারে কাছেও কেউ ছিল না। কিন্তু তাকে নিয়ে আলোচনা হয়েছে তেমন। ব্যালন ডিওরের মতো লিস্টে তার জায়গা হয়েছে 5-এ। ব্যালন ড্যাম্বেলে ডিজার্ভ করে, বেচারা ইউসিএল জয় করেছে। কিন্তু রাফিনহা 5 ডিজার্ভ করে, তাকে 2 রাখা উচিত ছিল না? উচিত অনেক কিছুই ছিল, কিন্তু মানুষ নম্রতাকে দুর্বলতা মনে করে। রাফিনহার ব্যাপারেও তাই হয়েছে। তারা রাফিনহার নম্রতাকে মনে করেছে দুর্বলতা। তবে দিন সবারই আসে, সত্য সবসময় ফুটে ওঠে। যেমন এখন ফুটে উঠেছে রাফিনহার গুরুত্ব। রাফিনহা না থাকায় বার্সেলোনা টানা 2 ম্যাচে হার দেখেছে। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে তাদের কাছে সুযোগ ছিল লিগের টপে উঠে যাওয়ার, কিন্তু তারা সেই সুযোগ হারিয়েছে। রিয়াল মাদ্রিদ আবার উঠে গেছে শীর্ষে। কিন্তু এত কিছুর পরেও রাফিনহা কি তার যোগ্য সম্মান পাবেন? ফিরে এলে বার্সার একজনও কি তাকে বলবেন, রাফা তুমি আমাদের দলের জন্য ইম্পর্টেন্ট? একটু ভদ্রতা কি কেউ দেখাবে রাফিনহাকে?